ক্রিকেটীয় মেধায় সাকিব সবার থেকে আলাদা, এমনটাই জানিয়েছেন সাকিবের একসময় সতীর্থ এবং টাইগারদের সাবেক পেসার নাজমুল হোসেন। সাকিব মুশফিকদের মতো সিনিয়রদের উপস্থিতির কারণেই জুনিয়ররাও তাদের সেরা পারফর্ম করতে পেরেছে বলে মনে করেন তিনি। সেই সাথে টাইগার পেসারদের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ যুবাদের বোলিং নিয়ে কাজ করা এই কোচ। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ইতিহাস গড়া জয়ের ম্যাচে সাকিবের বোলিং পারফরমেন্স নিয়ে নতুন কি বা বলার আছে। মামলা বোঝা মাথায় নিয়েও করেছেন বিশ্ব রেকর্ড। চাপ নিয়েও এমন পারফরমেন্স কজনই বা করতে পারে। ক্রিকেটিং বিষয়ে ওর যে মেধা, মানে এটা কিন্তু ওর পারফরমেন্স বা আজকে 15-16 বছর 17-18 বছর ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে উইথ আপনার পারফরমেন্স আসলে এইরকম প্রেশারে একটা মানে ছেলে ক্রিকেট খেলা আমরা পারবো না, বা আমার কাছে মনে হয় যে এটা সাকিবের পক্ষে সম্ভব। সাকিবের পাশাপাশি মিরাজও চিনিয়েছেন নিজের জাত। দ্বিতীয় ইনিংসে এই স্পিনারের স্পিন বিষে নীল হয়েছে পাকিস্তান, নিয়েছেন 4 উইকেট। ব্যাটিংয়ে আলো কেড়েছেন সাদমান লিটনরা। সাকিব মুশফিকের মতো অভিজ্ঞদের থেকে নেয়া আত্মবিশ্বাসী কি জুনিয়রদের এমন পারফরমেন্স? মিরাজ দেখেন আপনি, মানে অলরাউন্ডার পারফরমেন্স। আমি মনে করি এগুলো সাকিবের মাধ্যমে বা মেন্টালি টাফনেসগুলো এগুলো সাকিবের মাধ্যমে অথবা ওরা যেহেতু হিসেবে আপনি সিনিয়র প্লেয়ার টিমে থাকলে হয় কি টিমে একটা বন্ডিং থাকে, টাফ সিচুয়েশন কীভাবে থাকতে হয়, মেন্টালি কীভাবে বোলিং করতে বা ফিল্ডিং প্লেসমেন্ট সব কিছু এগুলো কিন্তু দেখুন সিনিয়র প্লেয়ারই করে। রাওয়ালপিন্ডিতে স্পিনারদের পাশাপাশি পেসাররাও প্লে করেছে ভাইটাল রোল। শরীফুল, হাসান মাহমুদদের বোলিং নিয়ে বিভিন্ন সময় কাজ করেছেন নাজমুল হোসেন। একসময় পেসার সংকটে থাকা বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট হঠাৎ এমন বদলে যাওয়ার রহস্য কি? আমাদের যে পেস অ্যাটাকটা আসছে এটা হচ্ছে ডিফারেন্ট টাইপের অফ বোলার, যেটা পাকিস্তানের বোলার ব্যাটসম্যানদের একটু মানে স্বাবলম্বীভাবে খেলাটা ডিফিকাল্ট ছিল। বিকজ অফ দেখেন শরীফুল সুইং করতে পারে এবং একটা জায়গায় বোলিং করতে পারে, এবং নিউ বলেও টেমেন্ডাস বোলিং করতেছে গত 2 বছর ধরে। হাসান মাহমুদ ই ক্যান বোল দুদিকে সুইং করতে এবং শরীফুলের পেস, যেটা কিন্তু আসলে আমাদের আগে ঘাটতি ছিল। দ্বিতীয় টেস্ট ম্যাচও হবে রাওয়ালপিন্ডিতেই। দল হিসাবে প্রথম টেস্টের 70% এফোর্ট দিতে পারলে দ্বিতীয় টেস্ট জেতাও সম্ভব হবে বলে মনে করেন সাবেক এই পেসার। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।